ভাদ্র মাসের বৃষ্টি মাথায় নিয়ে শুক্রবার ছুটির দিনে বাজারে আসা ক্রেতাদের মনেও যেন মেঘ জমেছে। নিত্যপণ্যের দাম নিয়ে তাদের অসন্তুষ্টির কথা তাই বৃষ্টি হয়েই ছড়ছে। বিক্রেতারা এই বৃষ্টিকেই দোষারোপ করে জানালেন, বৈরী আবহাওয়ার ফলে বাজারে পণ্যের যোগানে ঘাটতি হওয়ায় দাম আশানুরূপ কমছে না। ভারত থেকে আমদানি করা পেঁয়াজ দেশে ঢুকতে শুরু করলেও বাজারে তার প্রভাব কম। সপ্তাহ ব্যবধানে প্রায় 10 টাকা কমে প্রতি কেজি বিক্রি হচ্ছে 70 থেকে 75 টাকায়। বিক্রেতারা বলছেন, কিছুদিনের মধ্যে আমদানির পেঁয়াজের সরবরাহ বেড়ে গেলে দাম আরও কমতে পারে। পেঁয়াজ তো মাত্র ঢুকছে বাজারে, কমবে দু একদিনের ভিতরে। মাত্র তো আইসে দু একদিন আইসে, কমতে তো দু একদিন সময় লাগে। পেঁয়াজ যদি আসে ইন্ডিয়া, তাহলে পেঁয়াজের দাম একটু কমবে, না আসার কারণে আপনার একটু দাম বাড়তি। এদিকে গত সপ্তাহের তুলনায় বেশিরভাগ সবজির দাম কেজিতে 10 থেকে 20 টাকা কমেছে। পটল, করলা, কাঁকরোল, বেগুনের মতো সবজি এখন বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়। তবে টমেটো বিক্রি হচ্ছে আগের মতোই বেশি দামে। সবজির দাম যেটুকু কমেছে সেটাও স্বল্প আয়ের মানুষের নাগালের বাইরে বলে জানালেন ক্রেতারা। আগের তুলনায় অনেক দাম বেশি, সবজির দাম যেমন পেঁয়াজের দাম বেশি। পেঁয়াজ কিন্তু জিনিসের কোনো অভাব নেই, বাজারে কোনো সবজিরই অভাব নাই, কিন্তু দাম কম না, দাম বেশি। কৃষকের দাম পায় না এবং যারা ভোক্তা তারা অনেক বেশি দামে কিনতে হচ্ছে। মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত তাদের উপর একটা অর্থনৈতিক একটা প্রেশার পড়ে যায় আর কি। বর্ষার মৌসুমে তো তরকারি আবারটা কম, ক্ষেত খামারে সব জায়গায় তো পানি উঠা তলায় জায়গা, এই কারণে সবজি বাজারে কম আসতেছে। গত সপ্তাহের তুলনায় ডিমের দামও কিছুটা কমেছে। শুক্রবার কারওয়ান বাজারে প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে 140 থেকে 145 টাকায় এবং সাদা ডিমের দাম 135 থেকে 140 টাকা। ভোক্তারা বলছেন, ডিমের দাম এখনও নাগালের বাইরে, তাই আমিষের চাহিদা মেটানো কঠিন হয়ে যাচ্ছে। ডিমের দাম অনেকদিন যাবতই একটু বাড়তি, এটা আমাদের ক্রয় ক্ষমতার সাধারণ বাইরে চলে গেছে। ডিমের দাম অনেক বাড়তি, আগে তো 120 টাকা করে ডজন খাইতাম, এখন তো আবার 150, 140। ডিম পাড়ার পরে বয়স হয়ে যায়, তখন এগুলো বিক্রি করে দেয়, তখন ডিমের ঘাটতি থাকে। আর এই যে আপনার জিনিসপত্রের সাথে ডিমের সাথে সম্পর্ক, তখন ডিমের দাম বাড়ে। অন্যদিকে চালের অস্থিরতা ভোক্তাদের কষ্ট দিচ্ছে। প্রায় 3 মাস যাবৎ চালের দাম বাড়তি। কারওয়ান বাজারের খুচরা বিক্রেতারা বলছেন, চাল আমদানি করা হলে সিন্ডিকেটের মাধ্যমে মজুত করা চাল বেরিয়ে আসবে, তখন কমতে পারে চালের দাম। আমদানির মালটা যদি এই 1 তারিখে আগে যদি অ্যাভেলেবেল হয়ে যায়, দেখা গেলো 28-29 তারিখের মধ্যে যদি অ্যাভেলেবেল বাজারে ঢুকে, ইনশাল্লাহ বাজার স্থিতিশীল অবস্থায় চলে আসবে। বাংলাদেশে যারা মজুত করতেছে তারা এখন কম দামে দিবে কিভাবে? আমার প্রশ্ন হচ্ছে ওইটা। এবং প্রচুর পরিমাণে যখন আমদানি হবে তখন আরো কমে যাবে, 4-5 টাকা কমবে। সরকার যেন বাজারের চাহিদা অনুযায়ী পণ্যের সরবরাহ নিশ্চিত করে বাজার তদারকির মাধ্যমে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখে, এমনটাই দাবি ভোক্তাদের। তামজিদ আহমেদ, স্টার নিউজ, ঢাকা।